হ্যালো শিক্ষার্থীগণ, বঙ্গনন চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বরাবরের মতো আমরা আরও একটা নতুন ভিডিও টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে নবম শ্রেণীর যে 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে, এই ভিডিওতে আমরা তারই সমাধানটা দেখব। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটা কী দিয়েছে সেটা আগে পড়ে নেব। তো অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এটা 3, ইউনিট 3 এর ওপর দিয়েছে যে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এই টপিকটার উপরে অ্যাসাইনমেন্টটা দিয়েছে। তো অ্যাসাইনমেন্টে কি বলছে আমরা এটা একটু দেখে নেই। দিস ইয়ার উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য গোল্ডেন জুবলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। ইফ ইউ আর অ্যাসাইন্ড টু অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম টু সেলিব্রেট দ্য ডে at your school, what your plan will be to stage the program highlighting the heroic struggle and sacrifice in 1971. Narrate in brief in not more than 200 ওয়ার্ডস। অর্থাৎ এখানে বাংলায় যদি বলতে যায় যে বাংলাদেশের গোল্ডেন জুবলি পূর্ণ হওয়াতে তোমার স্কুলে একটা প্রোগ্রামের আয়োজন করবে। এখন সেই প্রোগ্রামে তুমি কি কি অনুষ্ঠান বা কি কি করবে সেই বিষয়গুলো তোমাকে 200 ওয়ার্ডের মধ্যে লেখে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। তো অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য কিছু এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে। তো প্রথমে আমাদের দিতে হবে টপিক বা টাইটেল নেমটা, তারপরে দিতে হবে ইন্ট্রোডাকশনটা, তারপরে হচ্ছে বডি প্যারা প্যারা করে দিতে হবে। বলছে যে প্যারা অর প্যারা টাইটেল মেনি ভেরি অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট। এরপরে বলছে যে কনক্লুশনটাও দিতে হবে। তো আমরা এরপরে সরাসরি চলে যাব সমাধানে। নবম শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্ট উত্তর 2021 13তম সপ্তাহ। তো সমাধানটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে যাবে এবং ভিডিওর নিচে একটা ছোট্ট কমেন্ট করে যাবে। তোমাদের এই ছোট্ট কাজটি আমাকে অনুপ্রেরণা যোগাবে এরকম আরও ভিডিও তৈরি করার জন্য। তো চলো এবার চলে যাচ্ছি সমাধানে। গোল্ডেন জুবলি অফ বাংলাদেশ। Introduction. Bangladesh celebrates its golden anniversary as an independent nation. March 26 marks the commemoration of Independence Day of Bangladesh. It commemorates the country's declaration of independence from Pakistan in late hours of 25th March 1971. In our school, we are arranging cultural events on Golden Jubilee of Bangladesh. In this program, we will arrange some events of commemorate the heroic struggle and sacrifice in 1971. These are described and below. কালচারাল ইভেন্টস মানে বাংলাদেশের গোল্ডেন জুবলিতে কি কি আমরা কালচারাল প্রোগ্রাম করব সেটা আমরা এখানে নিচে বর্ণনা করব। তো কালচারাল প্রোগ্রামের ভিতরে প্রথমেই দেখতে দিচ্ছে হলি কোরআন রিসাইটেশন। অ্যাট ফার্স্ট উই উইল স্টার্ট আওয়ার প্রোগ্রাম উইথ দ্য রিসাইটেশন অফ হলি কোরআন। One of our students will recite the Holy Quran and other students will translate the Holy Quran. National Anthem. After Holy Quran recitation, all the members will sing the National Anthem. Everyone will sing the National Anthem simultaneously. এরপরে হচ্ছে ওয়েলকাম স্পিচ। Then the head teacher our school will deliver a welcome speech for everyone. He will honor the chief guest with flower waste. Then he will tell everyone to pay attention till last. এরপরে হচ্ছে সং। The students will sing some Independent Day, Golden Jubilee etc. This will incent everyone. This song will commemorate the historical sacrifice of freedom fighters in 1971. সং অন বাংলাদেশ। এর পরের প্যারাটা হচ্ছে পোয়েম রিসাইটেশন। দ্য স্টুডেন্টস উইল রিসাইট সাম পোয়েম অন গোল্ডেন জুবলি অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। দিস পোয়েমস উইল রিমাইন্ড আস অফ হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। এর পরের প্যারাটা হচ্ছে ড্রামা। দ্য স্টুডেন্টস উইল প্রেজেন্ট এ প্লে টু everyone on the specific events of 1971, such as they will present a drama on the history of 1971. This drama will play an important role in remembering the independence war in 1971. এর পরের প্যারাটা হচ্ছে ড্যান্স। ড্যান্স উইথ সং ইজ অ্যানাদার পার্ট অফ আওয়ার প্রোগ্রাম। সাম স্টুডেন্টস উইল ড্যান্স উইথ সং ইন ইনরিচ দ্য বিউটিফিকেশন অফ দ্য প্রোগ্রাম। এর পরের প্যারাটা হচ্ছে হিস্টোরি। One of the students will tell us the whole events of independence war in 1971 at a glance. It will remind us of the whole war.
এর পরের প্যারাটা হচ্ছে গেস্ট স্পিচ। আফটার দ্য স্টুডেন্টস পারফরমেন্স দ্য গেস্ট উইল ডেলিভার স্পিচেস অন দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার, ফ্রিডম ফাইটার, স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল, ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু, দ্য গোল্ডেন জুবলি অফ বাংলাদেশ অন এটিসি। এরপরে প্রেসিডেন্ট স্পিচ। ইন দ্য 11th hour the president will deliver a speech on the whole program. He will deliver a speech about the performance, thanking everyone etc. Finally, he condoled the program. The end. The event will come to end with captivating fireworks. A group of children released hundreds of balloons into the sky, while Bangla Dhruvotara played in the background. Conclusion. এটা হচ্ছে লাস্ট প্যারাটা। তো দ্য সেলিব্রেশন অফ গোল্ডেন জুবলি অফ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ আওয়ার লাইফ। উই আর সো হ্যাপি টু সেলিব্রেট দিস ডে। হোপফুলি উই উইল be able to arrange a dynamic program on the Golden Jubilee of Bangladesh with the commemoration of heroic struggle and sacrifice of freedom fighters in 1979 this day. Hopefully we will be able to arrange a dynamic program on the Golden Jubilee of Bangladesh with a commemoration of heroic struggle and sacrifice of ফ্রিডম ফাইটার্স ইন 1979। তো শিক্ষার্থীগণ, এই ছিল 2021 সালে নবম শ্রেণীর 13তম সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবে। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।